ইসরায়েল হামলা চালালে তাৎক্ষণিক প্রতিক্রিয়া চালাতে পুরোপুরি প্রস্তুত ইরান। ইহুদি রাষ্ট্রটি যে কোনো সময় হামলা চালাতে পারে বলে কয়েক গুণ বাড়ানো হয়েছে সামরিক সতর্কতা। দেশটির সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। ইসরায়েলি গণমাধ্যম মারিফ বলছে, ইরানই ইসরায়েলে হামলা চালাতে যাচ্ছে। সংবাদ মাধ্যমটির দাবি, ইসরায়েলের বিভিন্ন কৌশলগত স্থাপনার দিকে 1000-এরও বেশি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাক করে রেখেছে ইরান। এই ক্ষেপণাস্ত্রগুলো মূলত ইসরায়েলের ডিমোনা পারমাণবিক স্থাপনা এবং কেন্দ্রীয় অঞ্চলের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারণ করে রেখেছে। সূত্রের বরাত দিয়ে মারিফ জানায়, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোও তাদের লক্ষ্য। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে ইরান তার কৌশলগত প্রতিপক্ষ হিসেবেই দেখছে এবং যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে সেখানে হামলা চালানোর প্রস্তুতিও নেওয়া হয়েছে। এদিকে ইরানি সামরিক কমান্ডাররা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে একটি গুরুত্বপূর্ণ অনুরোধ করেছেন। তারা চান খামেনি তার পূর্বের ফতোয়া পরিবর্তন করে পারমাণবিক অস্ত্র তৈরির অনুমতি দিক। জানা গেছে, এই অনুরোধ মেনে নেওয়া হলে ইরানকে পারমাণবিক অস্ত্র নিরসন চুক্তি এনপিটি থেকে বেরিয়ে আসতে হবে। মারিফের তথ্য মতে, ইরানি সামরিক নেতারা মনে করছেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের অনিশ্চিত নীতির কারণে ইরানের জন্য পারমাণবিক অস্ত্রের প্রয়োজনীয়তা বেড়েছে। অন্যদিকে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একটি সূত্র জানিয়েছে, গত শুক্রবার ওমানের রাজধানী মাস্কাটে মার্কিন এবং ইরানি প্রতিনিধিদের মধ্যে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুপক্ষের 3 জন করে প্রতিনিধি উপস্থিত ছিলেন। সূত্র জানায়, এই আলোচনা খুবই ইতিবাচক ছিল এবং ভবিষ্যতে আনুষ্ঠানিক আলোচনার পথ সুগম করার লক্ষ্যেই এটি অনুষ্ঠিত হয়েছে। যদিও যুক্তরাষ্ট্র বা ইরানের কোনো সরকারি সূত্র থেকে এই বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বিশ্লেষকরা মনে করছেন দুদেশই পারস্পরিক উত্তেজনা কমিয়ে আনতে চাইছে। সম্প্রতি ইরান এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা বেড়েছে। বিশেষ করে ইসরায়েলের সামরিক হামলার পরিপ্রেক্ষিতে ইরান প্রতিশোধের হুমকি দিয়েছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিটি আক্রমণের সমুচিত জবাব দেবে। বিশ্লেষকদের মতে, যদি বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকে, তাহলে মধ্যপ্রাচ্যে আরও একটি বড় সামরিক সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না।